এই যে এটা কি অক্ষর এবং কোথায় আছে? শব্দের কোথায় থাকবে এরকম? শব্দের শুরুতে মিম, মিম জবর মা। আর এটা এটা বা জবর বা, মাঝখানে থাকবে। এটা এটা মিম জবর মা, মাঝখানে থাকবে। মাশাআল্লাহ। আচ্ছা, বলবেন আমিনুল হক ভাই বলেন। ওয়াও, জি বলেন, শুনতেছি। ওয়াওটা মাঝখানে এবং শেষে একই রকম থাকে না? ওয়াওটা মাঝখানে, জি জি। এরকম আর কি কি অক্ষর আছে বলেছিলাম যে ওয়াও ছাড়াও? রজা, রজা, ওয়াও, দাল, জাল, র, জা, দাল জাল রজা, আর হচ্ছে কি ফাতহা, আলিফ। ডাল জাল রজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন বলেন এই ওয়াওটা কোথায়? শুরুতে। এটা শুরুতে হবে। এটা হলো শেষে, শেষে। শেষে বা মাঝে? শেষে অথবা মাঝে। মাঝে যে মাঝে কোনো হতে জায়গায়। পারে। এটা কি অক্ষর এবং কোথায়? এটা ফা শেষে। জবর ফা, কোনটা? এটা হলো শেষে। এটা হুম, এটা ফা জবর ফা, এটা মাঝে। মাঝখানে। এটা আছে। উপর। পূর্ণ অক্ষর। ফুল ফর্মে আছে। হ্যাঁ, ফুল ফর্ম। ফুল ফর্ম। আচ্ছা, এরপরে যাকে জিজ্ঞেস করবো সেই বলবেন মঈন মোল্লা ভাই বলেন। হ্যাঁ বলেন। এখানে ওয়াওটা কোথায় আছে? এটা ওয়াও জবর ওয়া, এটা শেষে অথবা মাঝে? মাঝে, যে কোনো জায়গা হতে পারে। আচ্ছা, আর এটা? ফা জবর ফা, এটা শুরুতে। এটা এটা ফুল ফর্ম ওয়া জবর ওয়াও। এটা কোথায় আছে? এটা শেষ, এটা শেষে হতে পারে, প্রথমে হতে পারে। না না, শেষে না, এটা শুরুতেই হবে। শেষে হলে তো কোনো একটার সাথে কানেকশন নিবে। কানেকশন থাকবে, রাইট। হ্যাঁ, এটা এটা প্রথমে, রাইট, এর ফুল ফর্মে। জি জি, আর এটা? এটা ফা, হ্যাঁ, ফা জবর ফা, এটা হলো শেষে। এটা না না, শেষে। শেষে, এটা এটা তারপর? শেষে। এটা ওয়াও জবর ওয়াও জবর ওয়া, এটা শেষে শেষে বা অথবা মাঝে? মাঝে হতে পারে। জি। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করব মিজান ভাই বলবেন। মিম জবর মা, এটা শেষে, শব্দের শেষে। এটা বা জবর বা, মাঝখানে। তারপর এটা মিম জবর মা, শব্দের শেষে। তারপর এটা বা শুরুতে। শুরুতে। শব্দের শুরুতে। বা জবর বা, শব্দের শুরুতে। মিম জবর মা, মাঝখানে। সুন্দর। গলার মাঝখান থেকে আচ্ছা, এবার বলবেন হলো তাওহীদুল ইসলাম ভাই বলেন। জি, এটা জোয়া জবর জোয়া, এটা মাঝখানে আছে। আচ্ছা, তারপর? সা, সা, এটা ফুল ফর্ম, শুরুতে আছে। শুরুতে ফুল ফর্ম, ফুল ফর্ম। তারপর? এটা এবারে ফুল ফর্ম। যা, যা, এটা শেষে আছে। মাঝখানেও হতে পারে, মাঝখানে হতে পারে। আচ্ছা, আর এইটা? জ, জ, এটা মাঝখানে আছে। এটা? এটা জ জবর জ, এটা শুরুতে আছে। শুরুতে, মাশাআল্লাহ।
এরপরে বলবেন মোফাজ্জল হোসেন ভাই বলেন। জি, প্রথমটা হলো ফা জবর ফা, এটা শব্দের শুরুতে, পরেরটা মিম জবর মা মাঝখানে, এবং ওয়াও জবর ওয়া, এটা শব্দের শুরুতে অথবা মাঝে। শুরু না 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 শুরু না, সরি শব্দের মাঝে অথবা শুরুতে। হ্যাঁ হ্যাঁ শেষে। শেষে আর ফা জবর ফা, এটা মাঝে। ওয়াও জবর ওয়া, না না নো নো, ওকে সরি, ফা জবর ফা, ফুল ফর্মে আছে। এটা ফুল ফর্ম। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলবেন সাইফুল ইসলাম ভাই বলেন। মিম জবর মা, এটা শেষে আছে। বা জবর বা, এটা মাঝখানে। মিম জবর মা মাঝখানে। ফা জবর ফা, এটা শুরুতে। না না না, শেষ, লাস্ট। ওনাকে যা বলতে জবর যা, সুবিধা হবে। এটা যা হচ্ছে জবর শেষ হয়ে গেছে, দেখেন। শেষ, লাস্ট এন্ডিং পয়েন্ট ওটা। শেষে। আর এটা যা জবর যা, এটা মাঝখানে হতে পারে, শেষে হতে পারে। আচ্ছা, মাশাআল্লাহ। দাল রা জা আলিফ। আচ্ছা, এরপরে বলবেন ওয়াহাদুল হোসাইন ভাই বলেন। বা জবর বা, এটা শেষে আছে। মিম জবর মা, এটা শুরুতে আছে। এটা কি অক্ষর? মিম জবর মা শুরুতে, হ্যাঁ। শুরুতে। তারপর বা জবর বা, বা জবর বা, এটাও শুরুতে অথবা মাঝে। না না, শুরুতে। এটা শুরুতেই। অলওয়েজ শুরুতে। তারপর ওয়াও জবর ওয়া, এটা শেষে আছে। অথবা অথবা। মাঝে। মাঝে, যে কোনো জায়গায় শেষে হতে পারে। অথবা মাঝে। আর এটা ফা জবর ফা, এটা মাঝে। মাশাআল্লাহ। যারা বলছেন না তারা একটু শুনবেন, তারা দেখবেন আপনাদেরও আইডিয়া হয়ে যাবে আর কি। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখেন, এইটা হলো তা। এই গোলতা। তাটাকে বলা হয় গোলতা। এই গোলতা এই অবস্থাতে কোনো শব্দের সাথে কি হয় না, সংযুক্ত হয় না। এইভাবে যখন তা দেখতে পাবেন, এই তাটা, তখন এটা শব্দের শেষে এটা মানে থাকবে, ইন্ডিভিজুয়ালি থাকবে, মানে কোনো কারোর সাথে এটা অ্যাটাচমেন্ট হবে না। নাই। যেমন আমি আপনাদের দেখাই, ইমরাআতুন, এর অর্থ হলো এ ও ম্যান। এই গোলতারা দেখেন একই শব্দের মধ্যে আছে, কিন্তু কোনো অক্ষরের সাথে কি নাই, সংযুক্ত নয়। তাহলে গোলতাটা যখন এরকম এরকম শেপ থাকে, তখন এটা কারোর সাথে কি হয় না, যুক্ত হয় না। ইন্ডিপেন্ডেন্ট থাকে এরকম আর কি। শেপ থাকলে তখন এটা শব্দের শেষে থাকে। জি, এরকম থাকলে শব্দের শেষে শেষে অ্যাটাচ থাকে। থাকে। জি। আর এইটা হচ্ছে তাটা হলো ফুল ফর্ম, এইটা তাটা শেষে, আর এই তাটা হলো মাঝে। এখানে যেমন ত, এটা ফুল ফর্ম, এইটা হলো শেষে, কারণ কি এখানে দেখেন চিকুন হয়ে গেছে। আর এটা দেখেন দুই পাশে লেস কাটা, তার মানে কি এটা কোথায়, মাঝখানে আছে। আচ্ছা, এখন গোল থাকলে পরে ওটা শব্দের শেষে। তাহলে গোলতাটা যখন শব্দের শেষ অক্ষরে থাকে, তখন কখনো কখনো কি হয়, অ্যাটাচ থাকে, আবার কখনো কখনো ডিটাচ থাকে।
কিন্তু একই শব্দের মধ্যেই থাকে। আচ্ছা, এরপরে বলবেন জাহিদ হোসাইন ভাই বলেন। এটা কি এবং কোথায়? জাহিদ ভাই। জাহিদ মিউট আছো? মিম জবর মা, কোথায় এটা? এটা শব্দে, এটা মাঝখানে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর একটা তারপর সিন জবর সা, সিন না, এটা হলো এটা সিন না, মাঝখানে আছে। সা 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 জবর সা। সা জবর সা। সা জবর সা, এটা কোথায় আছে? এটা মাঝখানে আছে। মাঝখানে আছে। তারপর একটা তারপর হচ্ছে বা জবর বা, এটা মাঝখানে। তারপর তারপর ফা জবর ফা, এটা মাঝখানে। তারপর তারপর মিম জবর মা, এটা শব্দের শুরুতে। মাশাআল্লাহ। কেউ যদি কোনোটা বুঝতে না পারেন প্রশ্ন করবেন। আচ্ছা, এরপরে বলবেন রকনুজ্জামান ভাই বলেন। দাল জবর দা, এটা এটা ফুল জাল ফর্ম। না জাল? জাল জাল, জাল জবর জা, এটা ফুল ফর্ম। ওটা জ জবর জ, এটা শুরুতে। বা জবর বা, এটা ফুল ফর্ম। বা জবর বা, এটা শব্দের শেষে। মিম জবর মা, এটা শব্দের শেষে। দেখেন, এই যে যে জ জবর যা শুরুতে বললেন, এটা যদি একটু কি হতো, একটু চিকুন হয়ে এরকম যেত, তাহলে কিন্তু এটা কি হতো, ফুল ফর্ম হয়ে যেত। ফুল ফর্ম হয়ে যেত, ঠিক না? জি আচ্ছা, জি জি জি। দেখেন সূক্ষ্ম, মানে কি বলে, সূক্ষ্ম বিষয়গুলো। আচ্ছা, এরপরে বলবেন হলো হুমায়ুন কবির ভাই বলেন। জি, এটা অ জবর ও, এটা হচ্ছে শেষে আছে। বা জবর বা মাঝখানে, ওয়াও জবর ওয়া জ কিন্তু জবর শুধু জ শেষে বলা যাবে না, এটা মাঝখানেও একই রকম। মাঝখানেও এবং হ্যাঁ শেষে। সাহি। এরপর বা জবর বা, এটা মাঝখানে। জ জবর জ, এটা মাঝখানে। যা জবর যা, এটাও শেষে আছে। আর জ জবর জ, এটা অথবা শুরুতে। এটা উদ্দেশ্য। এটা মাঝখানেও হতে পারে, জি। হ্যাঁ হ্যাঁ, আর এটা এটা শুরুতে। মাশাআল্লাহ। জ জবর জ কিভাবে বুঝলেন? কারণ শুরুতে। এখানে কি আছে, লেসটা। এখানে কাটা কানেক্টিং আছে। পয়েন্ট আছে, কানেক্টিং হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট। কানেক্টেড পয়েন্ট। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা এই বললেন পরিভাষা। জি। জি। আচ্ছা, আমি এরপরে মঈনুদ্দিন মোল্লা। আমরা অবশ্য ব্যবহার করি কানেক্টর, ডান পাশ থেকে কানেকশন নেয় আর বাম পাশে কানেকশন দেয়, ঠিক না? আচ্ছা, জি জি। এরপরে বলবেন আরিফ ভাই বলবেন। দা ফা জবর ফা, এটা শব্দের প্রথমে আছে। সা জবর সা, এটা শব্দের প্রথমে আছে। বা জবর বা, এটা শব্দের প্রথমে আছে। মিম জবর মা, এটা শব্দের প্রথমে আছে। র জবর জা, এটা শব্দের মাঝে আছে। মাশাআল্লাহ। জ জবর জ। আচ্ছা, এবার জবর জ। বলবেন বলবেন হচ্ছে কবির আহমেদ ভাই বলেন, এখানে কি কি অক্ষর আছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম লাল আসসালাম। রঙের, লাল রঙের যেটা, এটা বলতে, এটা হলো তা। তার পূর্বেরটা? তার পূর্বেরটা নু, নুন। আর তার পূর্বেরটা আলিফ। আর এটা? শেষেরটা মিম। আচ্ছা, তাহলে আমরা আমরা এখানে একটু আমরা গ্রামে আছি তো, এখানে একটু শব্দের একটু শুনতে ইয়ে হতে পারে। ওই জন্য আমরা আজকে উচ্চারণের বিষয়টা বলছি না, শুধু অক্ষর চেনাচ্ছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব উচ্চারণটা কিভাবে করতে হয় অক্ষরের, ওটা আমরা প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো এরপরে বলবেন আনোয়ার ভাই মল্লিক। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রথমটা ফা জবর ফা, এটা মাঝখানে।
আর দ্বিতীয়টা সা জবর সা, এটাও মাঝখানে। উস্তাদ এখানে সবগুলো দ্বিতীয়টা মাঝখানে, ওনারে সহজটা বা ধরলেন। বা জবর বা উনি তো মাঝখানে, সহজ মিম সহজ জবর মতো ফা সাজেশন মাঝখানে, দিলেন। আ জবর তা মাঝখানে, সব মাঝখানে। আচ্ছা, তা এরপরে বলবেন হলো মাহবুব হাসান ভাই, বলেন। মিম জবর মা মাঝখানে, বা জবর বা মাঝখানে, ফা জবর ফা শেষে, ওয়াও জবর ওয়া শেষে অথবা মাঝখানে, ত জবর ত শি- এ, শি- এ, শুরু শুরুতে। শুরু শুরুতে। আচ্ছা, এরপরে বলবেন রবিউল আউয়াল ভাই, বলেন তো। প্রথমেরটা হচ্ছে তা জবর তা মাঝখানে আছে, উচ্চারণ করেন রবিল ভাই। তা জবর তা মাঝখানে আছে। তারপরে হচ্ছে দাল জবর দা, এটা শেষে আছে, শেষে অথবা দুই জায়গায় মাঝে। শেষে অথবা মাঝে। মাঝে। তারপরটা হচ্ছে ত জবর ত, এটা হচ্ছে মাঝখানে আছে। তারপর তারপরটা হচ্ছে সা জবর সা, এটা শুরুতে আছে। তারপরটা হচ্ছে জাল জবর জা, এটা শেষে আছে। শেষে বা মাঝখানে। আচ্ছা, এরপরে বলবে মামুন আখন ভাই, বলেন। মামুন আখন ভাই, দেখলাম। মামুন আপনি মিউট আছেন। বা জবর বা শব্দের মাঝখানে আছে, না না শুরুতে না আছে। না, একটু বা দেখে জবর বলেন। বা শুরুতে, শুরুতে বা জবর বা শেষে শব্দের শেষে শুরুতে। শেষে। লাস্টে লাস্টে দেখেন, আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে ই হয়ে গেছে শব্দের না? শেষে বা এন্ডিং জবর বা। পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, ঠিক আছে, এটা বা হচ্ছে জবর বা ending শব্দের point। শেষে। তারপর আচ্ছা, ওয়াও এটা জবর ওয়া, ওয়াও এটা শুরুতে আছে বা শুরুতে আছে এবং এটা ফুল ফর্ম। ফুল full ফর্ম। form। না, এটা শুরুতেও এরকমই হয়। শুরুতেও হয়। হুম। তোয়া জবর তোয়া, এটা আছে শব্দের নট ওয়া। তোয়া জবর ত। তোয়া শব্দের শুরুতে। তারপর ফা জবর ফা শুরুতে। তারপর এটা হচ্ছে ফা জবর ফা, এটা শেষে আছে ফা জবর ফা। আচ্ছা, এইটা বলবেন আব্দুল মতিন ভাই, বলেন। বা জবর বা মাঝখানে, মিম জবর মা মাঝখানে, এটাও তো সবগুলাই সবগুলাই উস্তাদ মাঝখানে। সবগুলাই তা মাঝখানে। জবর তা, তা জবর তা, সিন জবর সা, সব মাঝখানে। হুম, সব আছে। আব্দুল সালাম ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা জবর তা শব্দের শুরুতে আছে, সা জবর সা শব্দের শুরুতে আছে, বা জবর বা এটা শব্দের শুরুতে, জোয়া জবর জোয়া শব্দের শুরুতে, ফা জবর ফা এটা শব্দের মাঝখানে আছে। মাঝখানে। আচ্ছা, এরপরে বলবেন শরীফুল আলম ভাই, বলেন তো। শরীফুল আলম ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত জবর ত, এটা শুরুতে আছে এবং মাঝখানে, এটা শুরুতে মাঝখানে এবং আছে, মাঝখানে দুই না, সাইডে এটা এটা টান আছে, মাঝখানেই আছে। মাঝখানে আছে এটা। জি। ডাল জাবার দা, এটা শেষে হতে পারে, মাঝখানে হতে পারে। এরপর হচ্ছে সিন জাবার সা, এটা হচ্ছে শেষে। এরপর হচ্ছে ত জাবার ত, নট তো, তো না, এটা দেখেন নট একটু। তো, নট তো, সদ জবর সদ। সদ সদ। সদ
সদ, এটা সদ জবর স, এটা মাঝখানে আছে। আর হচ্ছে যা জবর জ জবর জ, এটা জ না, হচ্ছে যা, প্রথম যা। মাঝে হতে পারে, শেষে আমরা হতে বলি পারে। না ঝাল, সে জাল, যা। জাল, জাল, হ্যাঁ হ্যাঁ, যা যা এটা, বা জাল যেটাই বলেন, জাল, সেটা হচ্ছে শুরু, মাঝখানে এবং শেষে। শেষে হতে পারে। আচ্ছা, তাওহীদুল ইসলাম ভাই বলেন। তাওহীদুল ইসলাম ভাই বলেন। তহিদ মিউট আছেন, তহিদ মিউট আছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, মিম জবর মা, এটা শেষে আছে। আর জাল জবর যা, এটা মাঝখানে হইতে পারে, শেষেও হইতে পারে। মিম জবর মা, এটা শুরুতে আছে। বা জবর বা, এটা শুরুতে আছে। ওয়াও জবর ওয়া, এটা মাঝখানে আছে অথবা শেষে আছে। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন প্রথমে বলবেন হচ্ছে আমিনুল হক ভাই বলেন তো, জি বলেন। এগুলো বলেন তো কোথায় কোনটা? স্থির হোক, স্থির হচ্ছে না। আচ্ছা, এটা হলো নুন জবর না, হ্যাঁ, এটা আছে প্রথম। জি তারপরে লাম জবর লা, এটা প্রথম। জি, বা জবর বা, এটা প্রথম। হ্যাঁ। তা জবর তা প্রথম। আর সা, এটাও প্রথম। এই জন্য আপনিও প্রথম, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। আপনার একটাও ভুল হলো না, এই জন্য আপনিও প্রথম হয়ে গেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে আম, এরপরে বলবেন মিজান ভাই একটু বলেন। হ্যাঁ, সিন জবর সা, এটা প্রথমে আছে। ফা জবর ফা, এটা প্রথমে আছে। তা জবর তা, এটা লাস্ট শেষে আছে। এটাকে কি মা তা বলি জবর, আমরা? এটা গোলতা, গোলতা। গোলতা, গোলতা। তারপর মিম জবর মা, এটা শেষে প্রথমে আছে। আর গোলতা জবর তা, এটা পূর্ণ শেষে, পূর্ণ অক্ষর, পূর্ণ গোলতা। এটা হচ্ছে মানে এটাও পূর্ণ না, এটা গোলতাই। গোলতা জি। শব্দ আছে। আচ্ছা, এরপরে বলবেন আম, আব্দুল ওয়াদুদ ভাই বলেন, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভাই বলেন। ওয়াদুদ মিউট আছে। আচ্ছা, এরপরে বলবেন মহসিন রেজা ভাই বলেন। এখন নিয়ে দিচ্ছি। হ্যালো, আব্দুল ওয়াদুদ ভাই বলবেন। হ্যাঁ, বলেন। এখন কি শোনা যাচ্ছে আমাকে? জি জি, হ্যাঁ জি। শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমি বলতেছি। এটা ত জবর ত, এটা শব্দের শুরুতে। জ জবর জ জবর জ, এটাও শুরুতে। সোয়াদ জবর সোয়া, এটা শুরুতে। সোয়াদ জবর সোয়া, এটা শেষে। সিন জবর সা, এটা মাঝে। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো কাকে যেন ডেকেছিলাম? মহসিন রে ডাকছিলেন। মহসিন রেজা ভাই। মহসিন রে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা, প্রথমে এটা হলো জাল জবর যা, এটা শব্দের শেষে আছে অথবা মাঝে আছে। এটা দাল জবর দা, এটাও শেষে আছে অথবা মাঝে আছে। এটা র জবর র, এটা শেষে অথবা মাঝে। এটা ঝা জবর ঝা, এটা শেষে অথবা মাঝে। এটা ওয়াও জবর ওয়াও, এটা শেষে অথবা মাঝে। ওয়াও জবর ওয়াও না, ওয়াও জবর ওয়া। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, এটা শেষে অথবা মাঝে। আচ্ছা,
আমরা আজকে আর বেশি পড়বো না, কারণ আমি আসলে বাড়িতে আসছি জুমার আগে, আমি খুবই মানে হয়ে গেছি, টায়ার্ড আর কি। তা আগামী ক্লাসে আমরা একটু বেশি করে পড়বো। মতিন ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি ওস্তাদ জি, অসুবিধা নেই। আর যেহেতু আপনাদের কালকে তো আপনাদের ঈদ সম্ভবত। জি জি কালকে ইনশাআল্লাহ। আচ্ছা, ঈদ তাই ঈদের মোবারক। শুভেচ্ছা রইলো অগ্রিম। আর আপনাকে ঈদের আপনাকেও ঈদের শুভেচ্ছা। শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে। অবশ্যই ঈদের শুভেচ্ছা গ্রহণ করলাম। ঈদের পরে ইনশাল্লাহ আমরা আবার ঈদ মোবারক উস্তাদ জি। ঈদ মোবারক। জাযাকাল্লাহ খাইর।